ফেসে গেলাম বলতো। এবার এখান থেকে বেরোবো কি করে? বোকাচোদা গুলো হাতে সব ভালা সাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারলেই ভুদা ভরে দেবে। তুই বলতে কি চাইছিস রে? তার মানে কি আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না নাকি রে? তুই কিছু একটা কর পল্টু, না হলে আমার একটা মাত্র ছেলে এই বয়সে অনাথ হয়ে যাবে। আরে শান্তি ছেলে, তোর তো শুধু ছেলে অনাথ হবে, আর আমার তো মেয়ে বউ সবই অনাথ হয়ে যাবে রে। এইসব তুই কি উল্টোপাল্টা কথা বলছিস রে? তোর তো কচি বউ, বৌদি দরকার পড়লে আরেকটা বিয়ে করে নেবে, আর আমি তো নিজেই কচি। আরে ফুটো, তুই একটু চুপ কর না, এইসব কথা বলা যদি সময় পাস নাকি? দেখছিস এমনিতেই আমরা এখানে একটা বিপদে ফেসে আছি, এখান থেকে কি করে বেরোবো সেটা না ভেবে তুই কিসব কি বলছিস? এই সবাই কান খুলে শোন, যদি সুস্থ অবস্থায় সবাই বাড়ি ফিরতে চাস তাহলে কিন্তু কেউ আলাদা হবি না, সবাই একসাথে থাকবি। আমার হাওয়া খুব একটা ভাল লাগছে না, মনে হচ্ছে এর থেকে বড় কোনো বিপদ না আবার এসে পড়ে। সবাই মিলে একসাথে থাকবো, একজোট হয়ে লড়াই করবো, আর একসাথে বাড়ি ফিরবো, ঠিক আছে? কি রে বাঞ্চন, তুই কিছু বলছিস না কেন বল? হ্যাঁ, বেরোবো বেরোবো। এই তোরা এখানে চুপ করে বস, এক ফোঁটাও আওয়াজ করিস না, আমি একটু আগে গিয়ে দেখি ওরা আছে না গেছে। সাবধানে কিন্তু পল্টু। Ebemo, ebo bolia, ebo imberia, ebra, mara, imringiria, ebema, bolia, zidu dongra. এটা আবার তুই কোন জায়গায় নিয়ে আসলি রে পল্টু? বাড়া দেখে তো মনে হচ্ছে এটা কোনো 72 বছর আগেকার পুরনো ঘর। হ্যাঁ রে, এইখানে আবার এই বাড়াচোদাগুলো চলে আসবে না তো? আরে না, এইসব নিয়ে তুই একদম চাপলিস না, এই জায়গাটা আমাদের জন্য একদম সেফ। একটু আগে যখন তুই ছিলিস না তখন আমরা সবাই মিলে এসে এই জায়গাটা দেখে গেছি, এইখানে ওরা কেউই আসবে না। বাড়া যতক্ষণ না এখান থেকে বেরোনোর একটা বুদ্ধি বার করতে পারছি ততক্ষণ এখানেই গা ঢাকাতি থাকতে হবে। তবে হ্যাঁ, গার পেঁয়াজি মেরে কেউ এখান থেকে একা একা বেরোনোর চেষ্টা করলে কিন্তু গার মারা খাবি, এইটুকু মাথায় রাখবি। সে না হয় এখানে গা ঢাকা দিয়ে থাকলাম, কিন্তু কথাটা হচ্ছে এইভাবে কতক্ষণ? দেখ বল্টু, ফালতু বলে তো লাভ নেই, আমাদের এখান থেকে বেরোনোর তো একটা বুদ্ধি বার করতে হবে নাকি? আচ্ছা, বুদ্ধিটা কি করে বার করে বলতো? আমরা এখন কোথায় আছি, কি করে ফিরবো কিছু তো জানি না। ব্যাপারটা না অনেকটা চোখ বন্ধ করে সুই খোঁজার মতন, বুঝলি? হ্যাঁ, তার উপরে তো আমরা বাইরেও বেরোতে পারবো না, ওই খানকি ছেলেগুলো আমার হাতে সাবল নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আগে অত সাত পাঁচ ভেবে লাভ নেই, চল আগে একটু রেস্ট নিয়ে নি, তারপরে না হয় এইসব ভাববো। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাওয়াটা একটু ঠান্ডা হলেই আমরা এখান থেকে বেরোবো, বুঝলি? চোখ কান সবসময় খোলা রাখবি, আজকে সন্ধ্যা হওয়ার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে। সে না হয় রাখবো, আজকে সারাদিনে অনেক ধকল গেছে, তুমি আগে একটু বসতে বলতো দা। এই কি রে, তুই আবার ওখানে দাঁড়িয়ে কি গার পেঁয়াজি করছিস? আয় এখানে, এখানে এসে বস। ও তোরা বস না, আমি বসছি। ভোগদার সবাই মিলে যদি বসে রেস্ট নিই তাহলে চারিপাশটা দেখবে কে? একজনকে তো দেখতে হবে নাকি? তুই গার মারা গিয়ে, আমার দ্বারা হচ্ছে না, আমি বসলাম। এ কি রে বলা, সব কাঁপছে কেন? এ পল্টু, পল্টু বাচ্চা, সব কাঁপছে। এটা কি হচ্ছে রে? সব কাঁপছে কেন? ল্যাংচা, তাদের এখান থেকে বাইরে বেরো, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে রে। পালা কিন্তু, না হলে ভেঙে পড়বে পালা। তাই তো মনে হচ্ছে। বেরো বেরো, সামনে গেটটা দিয়ে তাদের বাইরে বেরো। এ কি রে, এইসব কি হচ্ছে? এ কি? ওরে ওরে, আমার মাথাটা গেল রে। ফুটো, ভূমিকম্প হচ্ছে, পালা, বাইরে বেরো। সবাই একসাথে থাক, কেউ আলাদা হবি না কিন্তু। এ পল্টু, এটা হঠাৎ কি শুরু হলো রে? এ কি রে? এবার এটা কি হচ্ছে রে? এবার কি হবে? এই চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকবো তো, বেশি নড়িস না। এ ভূমিকম্প থেমে গেছে রে পল্টু। হ্যাঁ তাই তো দেখছি রে, এ তো থেমে গেছে। উড়ি মারা রে, আমার বুকটা এখনো কেমন কেমন যেন করছে। আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আর বাঁচবো না রে। এই আর ভয় নেই রে ফুটো, ও উঠে পড় কিছু হয়নি। হ্যাঁ, তুই ঠিক বলছিস তো? আমি বাড়ি যেতে পারবো তো? হ্যাঁ, আরে হ্যাঁ রে ঢামনা, তুই একা না, আমরা সবাই মিলে বাড়িতে যাবো, ওটা তার কোনো ভয় নেই। হ্যাঁ মানে কি বলছিস সত্যি? পল্টুদা, তুমি আবার চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে তো? আরে ও পল্টুদা, কিছু বলছো না কেন গো? এ আমাদের মনে হচ্ছে আর বাড়ি ফেরা হলো না রে। এ পল্টুদার মাথা টাথা মনে হচ্ছে গেছে, বুঝলি? এ ওই দেখ, ওইদিকে তাকিয়ে দেখ একবার। এ
এবার কি হবে রে পল্টু? এবার তো আমরা আর কেউ বাঁচবো না। তুই তো দাঁড়িয়ে আছিস কেন রে? তুই কিছু কর রে পল্টু। আমি আর কি করব? আমার দ্বারা আর কিছু করা সম্ভব না। সম্ভব না মানে? এইসব তুমি কি উল্টো পাল্টা বলছো পল্টুদা? তাহলে এবার কি করবো? আর কিছুই করার নেই রে ল্যাংচা, এবার রেডি হয়ে যা, আমাদের সময় চলে এসেছে। এত কিছু করার পরেও শেষমেশ আমাদের আর বাড়ি ফেরা হলো না রে। না না না, হতে পারে না। আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না। হতে পারে না। না 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 না, এবার আমি আর বাঁচবো না। হতে পারে না রে। আমি আর বাঁচবো না। আমি আর বাড়ি ফিরতে পারবো না রে। আমি আর বাঁচবো না। আমি মরে যাবো। আমার আর বাড়ি ফেরা হবে না। ও মা, মা গো। পল্টু, তাড়াতাড়ি চল। ঝড় আসার আগে আমরা কোনো একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ি। আর লাভ নেই রে ফটকে, আমাদের আর কোনো ঘরেই বাঁচাতে পারবি না, এবার শুধু সময়ের অপেক্ষা।